এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাত্র 4টে সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো, এখানে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। লাগছে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এর সঙ্গে লাগছে আদা রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে লাগছে গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প পরিমাণ জল দিলাম। জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। ততক্ষণে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরোটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে, না হলে কিন্তু মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমি আদা রসুন বাটাটা। এবারে আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোলমরিচ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি প্রায় 1 কাপের একটু কম দুধ নিয়েছি। দুধটা এবারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে এই মশলার সঙ্গে দুধটা মিশিয়ে নেব। প্রথমে দুধটা দেখো এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। অন করে দিয়ে দুধটা ফুটতে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে 5 মিনিট পর ফিরে আসছি। দুধটা ভালো করে ফুটতে শুরু করেছে। ভালো করে ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা আবার লোতে রেখে দিয়ে দিচ্ছি ডিমগুলো এখানে আমি হাফ করে এভাবে কেটে নিয়েছিলাম। কেটে রাখা ডিমগুলো এভাবে সাজিয়ে দিয়ে দিলাম। দিয়ে হতে দেবো এটা 5 মিনিটের জন্য রান্নাটা। 5 মিনিট পর ফিরে আসছি। এবার হালকা হাতে খুন্তি কিংবা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে একটু করতে হবে। হয়ে আসলে রান্নাটা কিন্তু আমি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নাটা কিন্তু এরকম একটু গ্রেভি তৈরি হবে। এটা কিন্তু ভাত রুটির সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করো। এই মালাই মশলা রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল।